সরষে দিয়ে ইলিশ মাছ খেতে সকলেই পছন্দ করেন, আর ইলিশ মাছের যতই বেশি কাটা থাকুক না কেন খেতে ভারী মিষ্টি লাগে এই মাছটা। ইলিশ মাছ বানাতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না, 10 মিনিটেই কিন্তু রান্নাটা তৈরি হয়ে যায়। আমি কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য এখানে 500 গ্রাম মতো আমি ছোট ইলিশ মাছটা নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে কোনো লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করার দরকার নেই। তারপর রেডি করে নিচ্ছি সর্ষে। আমি কালো সর্ষে দিয়ে রান্নাটা করব। আপনারা চাইলে কালো সর্ষে সাদা সর্ষে মিক্স করে রান্নাটা করতে পারেন। কালো সর্ষেতে রান্নার টেস্টটা বেশি ভালো লাগে, তাই কালো সর্ষে দিয়ে আমি রান্নাটা করছি। আর দিচ্ছি কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা 4টে। এবার সর্ষেটা বেটে নিতে হবে, তার জন্য এখানে সামান্য একটু 1 চিমটির মতো আমি হলুদ দিয়েছি। আর দিচ্ছি লবণ 1 টেবিল চামচের মতো, দিয়ে পেস্টটা করে নেব শিলবাটায়। পেস্টটা আমি শিলবাটায় করছি কারণ মিক্সিং জারে পেস্ট করলে একটু দানা দানা থেকে যায়, তো দানা দানা থেকে গেলেও কোনো অসুবিধা নেই। আপনারা যদি মিক্সিং জারে পেস্ট করেন তাহলে ছাঁকুনি দিয়ে একবার ছেঁকে নিতে পারেন, তাহলে পেস্টটা যখন রান্নাটা রেডি হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর শিলবাটায় বাটলে তো কোনো অসুবিধাই হবে না, পেস্টটা একদম মিহি পেস্ট তৈরি হয় শিলবাটাতে। তো পেস্টটা একদমই রেডি হয়ে গেছে সর্ষের। এবার কড়াইতে তেল গরম হতে দিয়েছি, সর্ষের তেলে আমি রান্নাটা করছি। যে পেস্টটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিচ্ছি হলুদ। পরিমাণ বুঝে হলুদটা দেবেন, বেশি হলুদ দিলে কিন্তু একদমই হলুদ হয়ে গেলে ভালো লাগে না দেখতে। আর স্বাদ মতো লবণ দিতে হবে, লবণটাও স্বাদ বুঝে দেবেন। দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি লবণ হলুদ দেওয়ার পর। তারপরে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এই মাছের গ্রেভিটা যখন রান্না হয়ে যাবে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এই সর্ষের পেস্টটা দিয়ে দিতে হবে। তারপর দিচ্ছি পরিমাণ মতো জল। তো এখানে 2 বাটি মতো আমি জল দিয়েছি, বেশি গ্রেভি করব না। 2 বাটি মতো জল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একবার ফুটিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে সব মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। সব মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার খুন্তি দিয়ে কাঁচা অবস্থাতে পাল্টে নিতে হবে একবার, তাহলে হলুদ যে মশলাগুলো আছে ওই পিঠেও তাহলে লেগে যাবে। এখন কাঁচা অবস্থাতে পাল্টালে মাছটা ভেঙে যাবে না, আর যদি রান্না হয়ে যায় তখন কিন্তু মাছটা ভেঙে যাবে, তাই কাঁচা অবস্থাতে একবার পাল্টে নেবেন। সব মাছগুলো পাল্টে নেওয়ার পর দিয়ে দেব আমি কাঁচা সর্ষের তেল 1 টেবিল চামচের মতো। তেলটা দেওয়ার পর এখানে ঢেকে দিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য, বেশিক্ষণ ঢেকে রাখার একদমই দরকার নেই। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে রান্নাটা করে নিতে হবে। তো 3 থেকে 4 মিনিট পর আমি আবারও চলে এসেছি। দেখুন এখানে পুরো গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে, রান্নাটাও কিন্তু হয়ে গেছে। এবার এই সময়ে দিতে হবে 4-5টা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে রেস্টে রেখে দিতে হবে। 5 মিনিট রেস্টে রাখার পর তারপর আবারও 1 টেবিল চামচ সর্ষের তেল ওপর থেকে দিয়ে এবার গরম ভাতের সাথে সার্ভ করে ফেলুন। এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল এই ইলিশ মাছের রেসিপিটা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আরও এরকম সহজ সহজ নতুন রেসিপি দেখার জন্য। আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে, একটাও রেসিপি মিস হবে না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।